ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, তাও খুবই চমৎকার প্রশ্ন করেছেন, মানে হয়তো গবেষণা করে প্রশ্ন করেছে। পাবলিক ইউনিভার্সিটিতে যেটা আপনি বলেছেন চিত্র এটাই। অনেককে দেখা যায় যে তিনি ইউনিভার্সিটি পাস করেছেন বহু আগে, কিন্তু ইউনিভার্সিটি হল ছাড়েন না। মনে হয় যেন তিনি রেজিস্ট্রি করে নিয়েছেন এখানে থাকার জন্য, এটা তার হোটেল অথবা তার আবাসিক হোটেল, থাকবেন তিনি এখানে, এটা হারাম, কোনো সন্দেহ নেই। আমাদের দেশের মানে যেই ব্যক্তি এই অনৈতিক একটা অবস্থার উপর বড় হচ্ছে, অনৈতিক অবস্থার উপর শিক্ষিত হচ্ছে, সে শিক্ষিত কিন্তু নীতি নৈতিকতা বিবর্জিত। শিক্ষিত সে মূলত দুর্নীতিবাজ। কারণ যে ব্যক্তি নিজের ব্যাপারে নীতি বুঝে না, সে অন্যের ব্যাপারে নীতি কিভাবে বুঝাবে বা বুঝবে, কিভাবে নীতিপরায়ণ হবে, ন্যায়পরায়ণ হবে। তার শিক্ষা এটাই তাকে শিক্ষা দিয়েছে যে সে ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে ইউনিভার্সিটির হল দখল করে রাখবে। অথচ অনেক ছাত্র আছে গ্রামগঞ্জ থেকে আসে, তারা হলে উঠতে পারে না, পড়ালেখা করতে পারছে না। সে অনধিকার জোরপূর্বক মানে সেখানে থেকে যাচ্ছে। এটি আসলেই ইউনিভার্সিটির লেভেলে যারা আছে টিচারদেরও উচিত এই এথিক্যাল জ্ঞানগুলো, এই নৈতিক জ্ঞানগুলো স্টুডেন্টদেরকে দেয়া, যে তোমরা শিক্ষিত হচ্ছ, দুর্নীতিবাজ হচ্ছ না। এখন দুর্নীতিবাজ শিক্ষিত লোকের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে শিক্ষার অবমাননা, বিশ্ববিদ্যালয়ের অবমাননা, শিক্ষকের অবমাননা। সুতরাং এই জায়গাতে অবশ্যই আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। উচিত হচ্ছে কর্তৃপক্ষের, মানে এটা আমি এই জন্য বলছি যে পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটির অভিজ্ঞতা থেকে আমি বলছি, কর্তৃপক্ষের উচিত হচ্ছে সে হল ছেড়ে দেওয়ার যখন পরিপূর্ণ পেপার সাবমিট করবে তখন তার সার্টিফিকেট দেবে, অন্যথায় সার্টিফিকেট ইস্যু করবে না, সার্টিফিকেট দিবে না। আমরা মানে সার্টিফিকেট পেয়েছি মদিনা বিশ্ববিদ্যালয়ে, সর্বপ্রথম আমাদেরকে এর জন্য যে কাজগুলো শুরু করতে হয়েছে, প্রসিডিউর হচ্ছে এই, আগে লাইব্রেরির সমস্ত হিসাব নিকাশ দিয়ে আসতে হবে। তারপরে সেকেন্ড হচ্ছে মানে আমি যেই এটা ইউনিভার্সিটির যে সমস্ত জায়গা আছে সেগুলোতে আমার যে সমস্ত মানে জায়গায় জায়গায় বিচরণ ছিল সেগুলো সবখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, তারপরে এনওসি নিতে হবে। তারপরে আমাকে মানে হোস্টেল থেকে সিট আমাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে, হোস্টেল থেকে আমাকে উদ্ধ করতে হবে। তারপরে এটার নাম হচ্ছে ইখলাউ তরফ, মানে আপনি পরিপূর্ণরূপে সব কিছু থেকে আপনি নিজেকে মুক্ত করে নিয়েছেন, আপনার এখন কোনো দায় নেই, ইউনিভার্সিটির কাছে কোনো দায় নেই। তারপরে আপনি যখন সাবমিট করবেন দায়মুক্ত হলেন। এখন আপনি যখন সেটা সাবমিট করবেন তখন আপনাকে সার্টিফিকেট দেবে। দেখেন পদ্ধতি, এই পদ্ধতি কেন আমাদের ইউনিভার্সিটি যারা আছেন, ইউনিভার্সিটি শিক্ষকরা যারা আছেন, তাদের সবাই আমার বিশ্বাস যে এগুলো জানার কথা, ইন্টারন্যাশনাল নিয়ম পালন করেন, হ্যাঁ, কিন্তু এগুলো কেন পালন করছেন না? এগুলো হলে তো তাহলে এই যে দুর্নীতি, মানে যারা ইউনিভার্সিটি পড়ে কী লাভ হলো তার? যে ব্যক্তি ইউনিভার্সিটি পড়েই অন্যায় দিয়ে শুরু করলো, মানে তার জীবনটাই অন্যায়ের উপর শুরু করে দিল, তাহলে সে কি আর সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? সে কি তার জীবনের নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করতে পারবে? মোটেও না। এই জিনিসগুলোতে অবশ্যই টিচারদের ভূমিকা আছে, কর্তৃপক্ষের ভূমিকা আছে, এবং মানুষকে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে এনহ্যান্সমেন্ট করতে হবে, মানুষদেরকে সচেতন করতে হবে, তাদেরকে জানাতে হবে যে না, মানে আমরা এভাবে মানুষ নই, আমরা মানুষ হচ্ছি, আমরা অন্যের অধিকার আমরা আদায় করব, নিজের অধিকারও নিজে নিশ্চিত করব, সেই দিক থেকে আমরা মানুষ। তাহলে অবশ্যই সেটি শুদ্ধ হবে। আর এটা করে সন্দেহ নেই, জোরপূর্বক এভাবে ইউনিভার্সিটিতে থেকে যাওয়া, একেবারে চাকরি হওয়া পর্যন্ত, চাকরি না হলেও থেকে যায়। আমি একবার মানে আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, ঢাকা ইউনিভার্সিটি, তখন একজন মানে কোনো কারণে একজনের সাথে দেখা হয়েছে ইউনিভার্সিটি মানে হলের মধ্যে, বয়স হচ্ছে 60 বা 62, ইউনিভার্সিটি এখানে হলে থাকে, মানে সে মনে হয় বিএটিও করে মনে হয় ইউনিভার্সিটিতে রয়ে গেছে। মানে আমি এখানে আরেকটি বিষয়, জিজ্ঞেস যারা অন্যায়ভাবে হলে থাকেন, জি, তারা শুধু হলে থাকেন, তারা তো আরো অনেক কিছু করেন। সে বিষয়ে আজকে যেতে পারছি না সময়ের কারণে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।